হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন সকাল শুরু হলো। তবে আজকের সকালটা কিন্তু অন্য দিনগুলোর থেকে একদমই আলাদা। কেন বলো তো? অন্য দিনগুলোতে কিন্তু আমি অন্য রকম করেই কিন্তু সকালটা শুরু করি। তবে আজকের সকালটা একটু অন্যরকম করেই শুরু করছি। কালকে কিন্তু সারা রাত ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, জানো তো? এত অস্বস্তি লাগছিল, যখনই ঘুম ভাঙছে তখনই দেখছি বৃষ্টি হচ্ছে। আর জল যেটুকু শুকিয়েছিল এই কালকে এক রাতের বৃষ্টিতে কিন্তু তার থেকে বেশি হয়ে গেছে। ভাবতে পারছো তাহলে কতটা অসুবিধা হচ্ছে? না কোথায় ভেবেছিলাম যে জলটা শুকিয়ে যাচ্ছে, তাহলে পুজোর আগে যাই হোক সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো। সেটা আর হলো না গো। এই এক রাতের বৃষ্টিতে কিন্তু আবার জল উঠে গেছে। আর এই দেখো বারান্দাটার কি অবস্থা হয়েছে দেখেছো? জল এসে পুরো বারান্দা ভরে গেছে। তো রাত্রেবেলা তো দেখতে পাইনি, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখলাম পুরো বারান্দাটা কিন্তু জলে ভরে গেছে। এই যে যে দরজাটা রয়েছে আমাদের, এর নিচ দিয়ে কিন্তু অনেকটা ফাঁকা আছে। আমি কিন্তু একটা নাইটি এখান দিয়ে দিয়ে রাখি, তোমরা আগেও দেখেছো। তো সেই নাইটিটা পুরো ভিজে একদম চিপচিপা হয়ে তবেই কিন্তু ভিতরে জল এসেছে। তাহলে এবার কি তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে? মানে নাইটিটাকে ভেদ করে তারপরে কিন্তু পুরো বারান্দা ভিজে গেছে। সত্যি কথা বলতে আজকে যে প্রথম জল এসেছে তা নয়, এর আগেও কিন্তু অনেকবার এসেছে। তবে আমি কিন্তু খুব একটা পরিষ্কার করি না, হাজবেন্ডই কিন্তু এগুলো পরিষ্কার করে। তবে আজকে যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, বলো তো এইভাবে কি কাজ করা যায়? আগে তো পরিষ্কারটা করতেই হবে, তাই জন্য আগে পরিষ্কার করে নিলাম। আর বাইরে কিন্তু এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বাইরের কাজ তো এখন করতে পারবো না। তাই ভাবলাম চলো আগে বারান্দাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই, তার মধ্যে দিয়ে বৃষ্টিটাও কমে যাবে, তারপরে বাইরে গিয়ে কাজকর্ম শুরু করব। আর এই যে ধামাটা কিন্তু আমি ওখানে পেতে রাখি, জানো, ওইখানেও কিন্তু জল পড়ে। তো যেই ধামায় যতটা জল পড়েছিল সেটাও কিন্তু বালতিতে নিয়ে নিলাম। বুঝতে পারছো তাহলে? মানে আমাদের বারান্দাটা তো ছাদ নয়, বারান্দা কিন্তু টিনের। ওই টিনটাই মানে ক্ষয় হয়ে ফুটো হয়ে কিন্তু এখান দিয়ে জল পড়ে। তো সেটা আর ঠিক করা হয়নি। তো যখন এই যে বর্ষার সময় আসে তখনই কিন্তু মানে মনে হয় ঠিক করি, অন্য সময় আর মনে হয় না ঠিক করি। তবে ওই যে আমি একটা ধামা ওখানে পেতে রাখি, বেশি একটা অসুবিধা হয় না। ও যখন জোরে বৃষ্টি আসে তখনই কিন্তু জল পড়ে, তবে অল্প স্বল্প বৃষ্টি এলে কিন্তু জল পড়ে না। রাহুল রাহুল আইডি থেকে চন্দ্রিমা কমেন্ট করেছো। হ্যাঁ, তোমার নাম তো চন্দ্রিমা, তাই না? যদি না হয় তাহলে আমাকে একটু কিন্তু ভুলটা সংশোধন করে দিও। আমার তো মনে হচ্ছে তোমার নাম চন্দ্রিমাই। তো তুমি বলেছো তুমিও আমার মতন সংসারটাকে অনেক সুন্দর পরিপাটি করে রাখতে পছন্দ করো। হ্যাঁ গো, আমিও খুব ভালোবাসি এরকমভাবে পরিপাটি করে রাখতে। আর তুমি আমার রান্নাঘরটার অনেক প্রশংসা করেছো। থ্যাংক ইউ গো, অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কিন্তু আমাকে বললে না যে তুমি মুড়াগাছা চেনো কিনা। আর যদি কোনো দিন মুড়াগাছায় আসো তাহলে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে এসো। আর এই দেখো বারান্দাটা কিন্তু আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ইন্ডাকশানটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কালকে রাতের বেলা ভাত রান্না করেছিলাম, তার একটু মার পড়েছিল। তো কালকে রাতে না আর ইচ্ছাই করেনি যে মুছে রাখি, তো ভাবলাম সকালবেলায় পরিষ্কার করব। তো এখন দেখো পরিষ্কার করে নিলাম। আর এই দিকে সমস্ত গাছগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। সামনের উপর থাকে তো একটু নোংরা হলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই সবসময় চেষ্টা করি এগুলোকে কিন্তু পরিপাটি গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। বাইরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি। তবে স্নান করার সময় আমি কিন্তু এই বৃষ্টির মধ্যেও আজকে জামাকাপড় কেচেছি। বেশ কিছু জামাকাপড় জমা হয়ে গেছিলো, আজকে কিন্তু কাচতেই হতো, তাই ভাবলাম কেচেই দিই। তবে সেগুলো কিন্তু এখনও নাড়া হয়নি। ওই যে মেঘলা মেঘলা রয়েছে না, এখনও রোদ ওঠেনি। তাই ভাবলাম একটু রোদ উঠলে তবেই এগুলো নাড়বো, না হলে দেখা গেল আমি নাড়লাম আবার বৃষ্টি চলে এলো, তারপর আবার আমাকে তুলতে হবে। তো সেই জন্য আগে ভাবলাম চলো একটু চা করে নিই, তারপরে ওগুলো নাড়া যাবে। তো দেখো চায়ের মধ্যে আমি যা যা দিই সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো খালি চা কিন্তু আমি এখন খাই না, যখনই চা বানাই এর মধ্যে কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিয়ে দিই। আগে দিয়েছি লবঙ্গ, তারপর দিয়েছি রাম তুলসীর পাতা, আর তারপরে দিলাম আদা। মানে আমার ঘরে যখন যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি এই যে চাটা বানাই। আজকে আর তেজপাতা দেওয়া হলো না, তবে তেজপাতা কিন্তু চায়ে দিলে সেটাও কিন্তু উপকার, জানো তো? এই যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই উপকারে আসবে। তবে এগুলো তো খালি জলের মধ্যে দিয়ে খেতে কেমন একটা লাগে না, তাই জন্য ভাবি যে একটুখানি চায়ের মধ্যে দিয়ে খেলে আমাদের উপকারও হবে,
আর র চা তো, আর চায়ের পরিমাণ আমি কিন্তু খুব অল্প সামান্যই দিই। দেখো লিকার কিন্তু আমি অতটা বেশি দিই না, অল্পই দিই। আর এই দেখো চা কিন্তু আমাদের হয়ে গেছে, আর সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর সেই জন্য 3 কাপ চা বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা 3 জনে বসে খেয়ে নেব। পায়েল দিভাই বলেছো যে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে বুনু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দিভাই তোমাকে। আর তুমি বলেছো যে ভিডিওটা অনেক দূর থেকে করা হয়ে গেছে, ভালো করে জিনিসগুলো বোঝা যাচ্ছে না, আর একটু সামনের থেকে করলে ভালো হতো। কি বলো তো দিভাই, আমি না পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছি তো আমি না বুঝতে পারছিলাম না। তবে যখন জিনিসগুলো পরবো তখন কিন্তু কাছের থেকে তোমাকে ভালো করে দেখিয়ে দেবো। মামামকে যখন জামাগুলো পরাবো তখনও তোমাকে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে দিভাই? আর এখন এই যে তোমাদেরকে বললাম না জামা কাপড়গুলো কেচে রেখেছি, তবে নাড়া হয়নি। আর এখন চলে এসেছি এই যে জামা কাপড়গুলো নাড়তে। আর আজকে কিন্তু কলের জল অনেক সকালেই চলে এসেছিল, তবে কলের জলটা না অনেকটা নোংরা রয়েছে। মনে হচ্ছে ওরা বোধহয় ট্যাঙ্কি পরিষ্কার করছে, সেই জন্য এরকম নোংরা হচ্ছে। যখনই ট্যাঙ্কি পরিষ্কার করে তখনই কিন্তু এরকম নোংরা জল আসে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে জলটা ভালোই এসেছিল 2 বালতি, তো তারপর থেকে কিন্তু নোংরা জলটা আসা শুরু করলো। তো ধামায় যখন আমি পরে এসে দেখলাম যে নোংরা জল বেরোচ্ছে, তখনই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো এখন বন্ধ করাই আছে, জলটা পরিষ্কার হলে তারপর আমি যা যা মানে ফাঁকা আছে সমস্ত কিছু ভরে রাখবো। সকালের ভাত তো বসিয়েই দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন এই যে ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কালকে যে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আর আলমারিতে তোলা হয়নি। কেন বলো তো, এখানে কিন্তু জামা কাপড় কিনে নিয়ে এলে 2-1 জন দেখতে আসে, তো সেই জন্য আমি বাইরেই রেখেছি, যদি কেউ দেখতে আসে আবার, তাই আবার বের করতে হবে, আবার ঢোকাতে হবে, একবারে পরে ঢুকিয়ে দেব। আর এই যে বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার সোনামা কি করছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখেছো সোনামা এখানে কি করছে? কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি ক্লে। আর এই ক্লে কেনার জন্য ওরে বাপ রে বাপ, কত চিল্লামিল্লি আর কত দোকান ঘোরা, খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে কিনে নিয়ে এসেছিলাম কালকে, আর ও এখন খেলা করছে। দেখেছো কি করছে? এই ক্লেগুলোকে দিয়ে রুটি বানাচ্ছে, আর এটা দিয়েও খেলা করছে। তো তবুও এরকম খেলা করলে না আমার একটু ভালো হয়, আমাকে অতটা বিরক্ত করে না। তবে সত্যি কথা বলতে মাম্মাম কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে, আমাকে কিন্তু খুব একটা বিরক্ত করে না। ওকে একটু খেলনা দিলে ও কিন্তু খেলতেই থাকে। তো চলো, সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো, এখন দুপুরের জন্য রান্না বান্না করি। তো আজকে সোয়াবিন রান্না করব, তাই এই যে সোয়াবিনটা কিন্তু আগেই ভিজিয়ে দিচ্ছি। সোয়াবিন আগে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ নরম হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আমি কিন্তু সোয়াবিনটা আগেই ভিজিয়ে রাখি। এখনও কিন্তু আমার সবজি কাটা হয়নি, তারপর আবার মাম্মামকে স্নান করানো রয়েছে। তো এই সমস্ত করতে করতে কিন্তু আমার সোয়াবিনটা খুব ভালো মানে ভিজে যাবে। আর এই দিকের এই মানি প্ল্যান্ট গাছটার কিন্তু জলটাও পাল্টে নিলাম, মাঝে মধ্যে জলটা না পাল্টালে কিন্তু গাছগুলো ভালো হয় না। কালকে যে পুজোর বাজার করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে তোমরা কিন্তু অনেকেই বলেছো জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। কি বলো তো, আমরা তো মধ্যবিত্ত পরিবার, অনেক জামা কাপড় তো একসঙ্গে কিনতে পারি না, তাই অল্প স্বল্পই কিনি। হ্যাঁ জানি অনেকে এই পুজোতে অনেক অনেক জামা কাপড় কিনবে, হয়তো এক এক জোড়ি 6-7টা করে জামা কিনবে, তবে আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। তবে পুজোর সময় না কেনাকাটা করলেও কিন্তু ভালো লাগে না, তাই না বলো? আমাদের মতন পরিবারে এই কেনাকাটা মানে একটা কি বলো তো বিলাসিতা। তবে কি বলো তো, তবুও এই পুজো এলে না কিনলে ভালো লাগে না। সেই জন্য যত কষ্টই হোক না কেন পুজোর সময় কিন্তু কিছু না কিছু কেনার একটু চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের আমার জিনিসগুলো ভালো লেগেছে, এতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জানো তো। ওই যে বলে না শখের দাম লাখ টাকা, তবে মধ্যবিত্ত পরিবারে জানো তো এইভাবে একটু একটু করেই কিন্তু শখগুলো পূর্ণ করতে হয়। তবে আমরা কিন্তু সমস্ত শখ পূর্ণ করতে পারি না, তবে যেটুকু যা পারি এই পূরণ করি আর কি। দেখো এই যে মাম্মাম এখন টিভি দেখছে, মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি, আর ডিম ছুলে আমি এখন নিয়ে এসেছি। মাম্মামের স্নানও হয়ে গেছে, স্নানের পরে কিন্তু মাম্মামকে এই যে আমি ডিম দিই। এখন মামাম ডিমটা খেয়ে নেবে, ও একাই খেয়ে নেবে। আর এরকম একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি, চামচটা ওর মধ্যে ঢুকিয়ে ও খেয়ে নেবে। তো চলো দেখো মামাম কীরকম করে ডিম খায়। এই দেখো কাঁটা চামচটা কিন্তু ডিমের মধ্যে এরকম দিয়ে তারপরে মুখের মধ্যে দিয়ে দেবে। সত্যি কথা বলতে খাওয়া নিয়ে কিন্তু মামাম ভীষণ বিরক্ত করে, মানে খেতেই চায় না কোনো কিছু। এই ডিমটা খেতে হয়তো ওর আধা ঘন্টা 1 ঘন্টা লেগেই যাবে, একটু 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 করে খেতে খেতে অনেকটা টাইম লাগিয়ে দেবে। তো ঠিক আছে, ও খেতে থাক, আমি ওইদিকে রান্নাবান্নাটা সেরে ফেলি। তো আজকে রান্না করছি দেখো
উচ্ছে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, যেহেতু আজকে মাছ আনা হয়নি সেহেতু নিরামিষ উচ্ছে আলু তরকারি বানাচ্ছি। তো এটাও খেতে কিন্তু খারাপ লাগে তবে এই তরকারিটা যদি মাছ দিয়ে করা যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, আর চাল ধুয়ে কিন্তু আমি ইন্ডাকশনে বসিয়ে দেব। আর এইভাবে রান্না করলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যায়। আর এই টেকনিক করেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারি। সত্যি কথা বলতে তোমরা তো দেখতেই পাও যে একা সংসারে সত্যি জানো তো একটু একটু করে রান্না করলে কিন্তু সারাদিন শুধু আমার রান্নাঘরেই কেটে যাবে। আমার খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু রান্না করতে হয়, সেজন্য কিন্তু আমি 2 থেকে 3 পদের বেশি কখনোই রান্না করি না। দুটোই বেশি করি, বেশি হলে 3টে, তার বেশি কিন্তু আমি রান্না করি না। যেহেতু আমরা দুজন মানুষ, ওতেই কিন্তু আমার হয়ে যায়, অসুবিধা হয় না। আর এই দেখো উচ্ছে আলুর তরকারিটা কিন্তু হয়েও গেছে। আর অমিতা কমেন্ট করেছো, তুমি বলেছো জামা কুর্তি সবটাই খুব সুন্দর হয়েছে, তবে তোমার বরের জন্য কিছু কিনলে না? হ্যাঁ, বরের জন্য কিছু কিনিনি গো, তবে কেন কিনিনি সেটা তোমাদের অবশ্যই অন্য একটা ব্লগে জানাবো, ঠিক আছে? আর এই যে এখন কিন্তু আমি সোয়াবিনের তরকারিটাও রান্না করে নেব। দেখো কীভাবে আমি সোয়াবিনের তরকারি রান্না করি, আমি কিন্তু কোনো কিছু মশলা করি না সোয়াবিন রান্না করতে গেলে। এইরকম আস্ত পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু সোয়াবিনটা কষিয়েই কিন্তু আমি সোয়াবিন রান্না করি। আর শুভ্রজ্যোতি দিভাই তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো যে আমার পুজো শপিংটা খুব সুন্দর হয়েছে, সমস্ত জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, তবে মায়ের শাড়িটা তোমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিভাই। আর তুমি বলেছো যে লাল যে ফ্রকটা আমি দেখিয়েছিলাম দোকানের থেকে, ওটা নাকি মামামের জন্য নিলে সব থেকে ভালো হতো, মামামকে একদম ডলের মতন লাগতো। কি বলো তো, আমার ওই ফ্রকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, তবে হাজব্যান্ড কিন্তু ওটা পছন্দ করছিল না, সেজন্য আর আনা হয়নি। তবে কি বলো তো, মানে সেরকম যদি ক্যাপাসিটি থাকতো তাহলে আমি কিন্তু ওটাও নিয়ে আসতাম আর এটাও আনতাম, দুটোই নিয়ে আসতাম। তবে মাম্মামের জন্য দুটো আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না এই মুহূর্তে, তো সেই জন্যই একটাই আনা হয়েছে। তো সত্যি কথা বলতে ওই জামাটা কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিল। আর এত সফট ছিল না, খুব মানে পাতলা হালকা টাইপের ছিল, হ্যাঁ, মানে দামের মধ্যে হলেও পুরো হালকা একদম, পরলে মনে হবে কিছু পরেইনি এরকম টাইপের ছিল জামাটা। তো যাই হোক, কেয়ার করা যাবে, তবে যে জামাটা এনেছি এটাও কিন্তু খুব সুন্দর, জানো তো দিভাই। তো এই যে এখন কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর এখন কলপাড়ে এসে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। সত্যি কথা বলতে এই যে খাওয়ার পরে বাসন মাজতে না ভীষণ কষ্ট লাগে, জানো। সকালে বাসন মাজতে কিন্তু এতটা কষ্ট লাগে না, তবে দুপুরে খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন মাজতে কিন্তু আমার কষ্ট হয়ে যায়, জানো। তবে কিছু করার নেই, করতে তো হবেই। তো কষ্ট হলেও কিন্তু এই যে সংসারের জন্য কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু মুখ বুজে সহ্য করতে হয়, আর অনেক কিছু কিন্তু কষ্ট করেও করতে হয়। তাজনুর বুনু আমাকে কমেন্ট করেছো, তুমি আমার উপর রাগ করেছো আমি তোমার কমেন্ট পড়িনি বলে। সত্যি কথা বলতে বুনু হয়তো আমার চোখে পড়েনি, জানো তো। আমি সত্যি কথা সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি, তবে ওই যে মানে একটা একটা করে পড়তে পড়তে না সময় চলে যায়, তারপরে আর পড়া হয় না গো। তুমি কিছু মনে করো না প্লিজ। আর তুমি বলেছো তুমি রাগ করে আমাকে আর কমেন্ট করবে না, ভিডিও দেখবে তবে আমার কমেন্ট করবে না। না বুনু, এরকম করো না, তুমি অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব। আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা। আর এই যে এখন আমি বাসনগুলো নিয়ে এসেছি, আর এখন সব কিছু কিন্তু এই যে সাজিয়েও নিচ্ছি, এখনই সাজিয়ে নিচ্ছি, তাহলে পরে আর আমার চাপ থাকবে না, নাহলে সন্ধ্যার সময় আবার কিন্তু এগুলোকে গোছাতে হবে। সেজন্য ভাবলাম চলো আজকে যেহেতু অনেকটা টাইম আছে সেহেতু এগুলো গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।